একটি বিশাল রাজ্যের হৃদয়ে, যার নাম বরফের রাজ্য, যেখানে ঠান্ডা সবসময় বিরাজমান এবং বরফে ঢাকা মাঠ চারপাশের সব দৃশ্যপট ঢেকে রেখেছে, সেখানে একটি ছোট্ট গ্রাম এক জাদুকরী বস্তু হারমোনি স্ফটিক এর সুরক্ষায় সমৃদ্ধি লাভ করত। এই স্ফটিকের এমন এক শক্তি ছিল যা বরফকে দূরে সরিয়ে রাখত, ফলে রাজপুত্র সমৃদ্ধির সঙ্গে শাসন করতে পারতেন এবং তাঁর প্রজাদের চিরন্তন তুষার থেকে রক্ষা করতেন। সেই স্ফটিক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তরিত হয়েছে, গ্রামটির কেন্দ্রস্থলে অবস্থিত এক মন্দিরে সংরক্ষিত ছিল। রাজপুত্র আলারিক সিংহাসনের উত্তরাধিকারী এক শান্তিপূর্ণ জীবন যাপন করতেন। হারমোনি স্ফটিকের প্রকৃত গুরুত্ব সম্পর্কে কিছুই জানতেন না। তিনি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছিলেন যে রাজ্যে বিরাজমান ঠান্ডা স্বাভাবিক এবং তাঁর একমাত্র চিন্তা ছিল তাঁর প্রজাদের মধ্যে শান্তি বজায় রাখা। তবে এক অন্ধকার রাতে এক বিশ্বাসঘাতক ও লোভী বরফের জাদুকর, যার নাম ছিল শুধু মালড্রাক, হারমোনি স্ফটিক চুরি করে নেয়। স্ফটিকটি না থাকায় গ্রামকে বরফ থেকে রক্ষা করা জাদুকরি প্রতিরোধ ভেঙে যায়। ঠান্ডা ও তুষারের এক প্রবল ধারা সমস্ত রাস্তা দখল করে নেয়, ঘরবাড়ি, বন ও ক্ষেত ঢেকে ফেলে, আর সমৃদ্ধ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আলারিক দেখল তার রাজ্য তুষারে ঢেকে যাচ্ছে, আর যখন বুঝল সে একা নিজের শক্তিতে এই বরফ থামাতে পারবে না, তখন সে উত্তর খুঁজতে বেরিয়ে পড়ল। এক শীতল রাতে যখন সে বরফ ও তুষারে ঢাকা প্রাসাদ ঘুরে দেখছিল, আলারিক এক দর্শন পেল। বরফের জাদুকর মালড্রাক পুরো মহাদেশকে তার শক্তিতে দখল করার প্রস্তুতি নিচ্ছিল, আর রাজপুত্রের ভাগ্যে ছিল তার মুখোমুখি হওয়া। কিন্তু আলারিক জানত না কিভাবে বরফের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। সে, যে সবসময় ঠান্ডা থেকে সুরক্ষিত ছিল, কখনো জানত না তার মধ্যেও সেই জাদুকরের মতোই শক্তি আছে। যখন আলারিক তার প্রাসাদে জমে থাকা তুষারের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করল, তখন সে আবিষ্কার করল যে সে বরফ নিয়ন্ত্রণ করতে পারে। তার চোখে নীলচে আভা জ্বলে উঠল, আর তার চারপাশের তুষার তার ইচ্ছেমতো আকার নিতে লাগল। শুরুর দিকে নিজের শক্তি আবিষ্কার করে সে ভয় পেয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারল এই শক্তি ব্যবহার করে সে গ্রাম আর তার পুরো রাজ্যকে বাঁচাতে পারবে। জানত যে তাকে হারমোনি স্ফটিক পুনরুদ্ধার করতে হবে। আলারিক মালড্রাকের দুর্গের দিকে যাত্রা শুরু করল, আর তার জন্য তাকে পেরোতে হবে এমন সব জায়গা যেগুলো বরফে ঢাকা, যেখানে যতদূর চোখ যায় শুধু বরফই বরফ। পথে যেতে যেতে সে তীব্র ঝড় আর বরফের দানতের মুখোমুখি হয়েছিল, যাদের দেখে এনেছিল জাদুকরের জাদু। বরফের ওপর নিয়ন্ত্রণ থাকলেও আলারিক নিজেকে হারিয়ে ফেলা মনে করছিল, বুঝতে পারছিল না সে আদৌ মালড্রাককে হারাতে পারবে কিনা। তখনই এক বরফে ঢাকা ফাঁকা জায়গায় আলারিকের দেখা হয় এক কিংবদন্তি প্রাণীর সঙ্গে, এক জ্বলন্ত ফিনিক্স, যার সোনালি পালকগুলো তীব্রভাবে জ্বলছিল আর তার লাল চোখ দুটো জ্বলছিল অঙ্গারের মতো। ফিনিক্স তার গভীর সুরে আলারিককে জানাল যে এই অভিযানে সে একা নয়। আগুনই হতে পারে বরফ নিয়ন্ত্রণের চাবিকাঠি। এই দুই উপাদানের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। হারিয়ে যাওয়া জিনিসগুলো পুনরুদ্ধার করতে বলল ফিনিক্স। ফিনিক্স ব্যাখ্যা করল, হারমোনির ক্রিস্টাল ফিরে পাওয়ার একমাত্র উপায় হল তাদের শক্তিকে একত্রিত করা, রাজপুত্রের বরফ আর ফিনিক্সের আগুন। একসঙ্গে তারা জাদুকরের মুখোমুখি হতে পারবে এবং রাজ্যে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে। তারা মালড্রাকের দুর্গের দিকে এগিয়ে গেল, যেখানে জাদুকর তাদের জন্য অপেক্ষা করছিল। আলারিকের শক্তি বুঝতে পেরে মালড্রাক তার মুখোমুখি হওয়ার চেষ্টাকে নিয়ে হাসল। বরফের রাজপুত্র, তুমি কি ভাবছ তোমার যা আছে তা দিয়েই আমাকে হারাতে পারবে? বরফ আমার অধিকার, আর হারমোনির ক্রিস্টাল আমার হাতে থাকলে আমাকে কেউ থামাতে পারবে না। আলারিক নিজের দায়িত্বের চাপ অনুভব করে ফিনিক্সের দিকে তাকাল। তার হাতের এক ইশারায় সে চারপাশে বরফ তুলে এক অপ্রবেশ্য বরফের দেয়াল তৈরি করল। একই সময়ে ফিনিক্স এমন এক তীব্র আগুন ডেকে আনল যা পুরো প্রাসাদকে আলোকিত করে তুলল। আগুন আর বরফ একসাথে মিশে এমন এক শক্তি তৈরি করল যা চারপাশের সবকিছু ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছিল। যুদ্ধ আরও তীব্র হয়ে উঠল। মালড্রাক বরফের ঝড় আর তুষার দিয়ে তৈরি দানব ডেকে আক্রমণ শুরু করল। ফিনিক্স বরফের দানদের সঙ্গে লড়াই করছিল,
আর আলারিক তার শক্তি ব্যবহার করে জাদুকরকে দুর্বল করে দিচ্ছিল। একসাথে চেষ্টা করে আলারিক আর ফিনিক্স তাদের শক্তি মিলিয়ে এমন এক শক্তি বিস্ফোরণ ঘটাল যা জাদুকরের প্রতিরক্ষা ধ্বংস করে দিল। একটি নিখুঁত নড়াচড়ায় আলারিক মালড্রাকের থাবা থেকে হারমোনির স্ফটিকটি উদ্ধার করল। জাদুকর আগুন আর বরফে মিলিত শক্তিতে দুর্বল হয়ে পড়ে পরাজিত হল, আর বরফের দুর্গ ভেঙে পড়ল, চিরন্তন শীতের কবল থেকে দেশকে মুক্ত করল। স্ফটিকটি হাতে নিয়ে আলারিক তার রাজ্যে ফিরে গেল, সেটিকে আবার সেই পবিত্র মন্দিরে ফিরিয়ে দিল যেখানে এই শিল্পকর্মটির আসল স্থান ছিল। রাজ্যটি তার পুরনো গৌরব ফিরে পেল, বরফ আর আগুনের ভারসাম্যের ছায়ায় আবারও সমৃদ্ধ হতে লাগল। আর আলারিক ফিনিক্সের পাশে থেকে জ্ঞান ও বিচক্ষণতায় শাসন করত, তার রাজ্যকে যে কোনো বিপদ থেকে রক্ষা করত যা সামনে আসতে পারত।